ভবিষ্যতে বুতড়িকে নিয়ে একটা মুভি বানানো হবে। মুভিটার নাম হয়েছে দুলাভাই বড় নাকি স্বামী বড়, মানে স্বামীকে চাই নাকি দুলাভাইকে চাই। তো কেন এই কথা বলছি এটা ভিডিওর ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। বাবুরে এই গরমের মধ্যে এই বুতুরি প্লাস্টিকের জামা এডে গাদ দিই, এই করি নাইকা সেই করি নাইকা, এই গরমের মধ্যে প্লাস্টিকের জামা গাদ দিয়ে দিতে হয় এই বুতুরি। আর কয়দিন জানি গোসল করে না আল্লাহ জানে গরমে। ওনারও এসি হয়েছে, তো আর মনে হয় শীতকালে তো করে না কতদিন পর পর। ওনারও এসি হয়েছে, অন তো মনে হয় আরও কতদিনে যে গোসল করে এই বুতুরি। দর্শক, ঘর একটা মহিলাদের ঘর কি, ঘর তো একটা মহিলা প্রতিদিনই ঘর গুছাইতে হয়। তো বুতুরি অপেক্ষা করছে আপু আইলে তারপরে ঘর পরিষ্কার করি নাইকা, এই করি নাইকা সেই করি নাইকা। দর্শক, এদিকে আমাদের মাখিমণি এই আরিফের বাড়িতে যায়, কি হরিমান বাপুরে শুদ্ধ বলার চেষ্টা করতেছে, এর ভিতর দিয়ে 2-4টা ইংলিশও কিন্তু মেরে দিছে। ডিসকাস্টিং। মানুষের মানে হঠাৎ করে নতুন প্রেমিকের সাথে দেখা হইলে যেরকম একটা ভিতর থেকে দেখলে যে একটা ভিতর থেকে মানে রোমান্টিক ভাব চলিয়ে আর একটু ফুলুকিত ভিতর থেকে আরও কি ওয়ার্ড হইতে পারে এটা, মানে দেখলেই মনে হয় যে উল্লাসিত। তো আরিফকে দেখে আমাদের মাহিনুর মাসি বেশি শুদ্ধ ভাষা আর বেশি ইংরেজি বলা শুরু করে দিছে, এরকম অবস্থা। আরি চিপের দিকে তাকায় আরিফের ভিডিও করে। আর আরিফের বাড়িটা খুবই পছন্দ হয়েছে আমাদের মাহিনুর মাসির। দর্শক, এদিকে সেফা শুটকি এটা বেলে অ্যাক্সিডেন্ট করছে অন্ধে মানে খালি কমেন্ট সেকশানে ইতি মানুষের লগে খালি সোবাগিরি করে। আর আন্নগরে দেখ কইছি যে বদর সাহেব গেলে এই যে সাবিনার মাইয়ার মোড়ক উন্মোচন করা হইব। দেখছেন নি কথাটা কতটা সত্যি কইছিলাম যে সাবিনার মাইয়ার মোড়ক উন্মোচন করব বদর সাহেব গেলে। কেক টেক কাটিয়ে এরপরে মোড়ক উন্মোচন করছে। হিন্দি করিম ব্যাপারে কিনলে এত ঘেউ করে উঠছে বাপ্পি আসাতে বাড়িতে। বাপু রান্না করে কিয়া কইতাম। দর্শক, এটার নাম কিয়া আবার জেলার যে এতগুলা লিচু বদর সাহেবের মা দিছে, এটা চিন্তা করা যায় যে নাজমা খালা তানজিলারে এতগুলা লেচুদের দিয়ে দিল। তার মানে দর্শকদের যে একটা রিয়াকশান আমার কমেন্ট সেকশানে আইছে, এই কমেন্ট সেকশানের কমেন্টগুলো আপনাদের লগে শেয়ার করি। তো আপনারা বালা আছেননি ভাই বোনেরা? আয় কিন্তু বালা আছি বেশ। আপনারা কিন্তু একবারে টুকুর করে লাইক দিয়েন। আর আপনারা বেগুনি মিলি যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখেন, খেয়াল করি সাবস্ক্রাইব করে দিয়েন। এর হরে দিয়ে আপনারা টুকুর করে সবটি সামনের দিকে আর লগে চলিয়ে যান, টুকুর করে টিং করে যেনে মন চায় এনে চলিয়ে যান। আমাদের ছোট রাজকুমারী তো এখন ঢাকায় থাকে। এক জায়গায় ছোট রাজকুমারীর কিন্তু থাকতে পছন্দ হয় নাইকা, ভাল লাগে নাইকা। আর এখন ছোট রাজকুমারী বুঝতে পারছে যে ছোট রাজকুমারীর মানে জন্মগতভাবে সে ছিল গ্রাম থেকে এখন সে প্যালাডে চলিয়েছে ঢাকা শহরে। প্যালাডে আইসা এখন বাইরে যাই নাইকা, বাইরে যাই খাই নাইকা, বাইরে গেলে কতগুলা টাকা খরচ হয়ে যায়। এই জন্য ছোট রাজকুমারী বাসায় থাকতে 80 কেজির কাতলা মাছ থেকে অলরেডি এখন আস্তে আস্তে হাতির দিকে যাইতে আছে। ছোট রাজকুমারী নিজে কইল এইটাই বেলে লাইফ, এবার এটাই বেলে জীবন। এখন ছোট রাজকুমারীর বাসার ভিতরে একটা আফা আছে। সে আফাটা কি? সে আফাটা হয়েছে করাইল বস্তির কাজের বুয়া, যেটা মিমবতির বাসায় কাজ করে যে বুয়া। তো এখন এই আফা বুয়াটাকে মেমবতী আফা ডেকেছে, বড় বোনের মতো জানে। তো এই আফাটা সব কাজ করে দিয়ে যায়। এর ভিতরে আফার কাজের ভিতরে সেদিনকে রাঁধতে যায় মুরগির নখ সর রাঁধিয়ে লেছে, মুরগির নখ ফালায় না আফা এই করে দি গেছে গে। আমি দেখি নাই ক্যা করি নাই ক্যা, তখন যখন রাঁধতে গেছি তখন তখন রান্না অর্ধেক শেষ হয়েছে, আর তখন খেলা মুরগির নখ দেখছি আমি। তখন আফা পরিষ্কার করে দিছে। কেরমা হিংসানি আর কেরমা খবিস কাজের লোক দি বেলে মুরগি ধোয়াই বেলে রান্দার মধ্যে বইয়ে দেয়। মানে কতটা হিংসানি আর খাইছে কেনে কইতেছে মুরগির উপরে নখের উপরে কাল উঠাই ফেলছে, শুধু নখটা রয়ে গেছে। তো এখন আর কি করার আছে? তো দর্শক, কতটা মানে রুচিতে কেমনে এই যে কাজের লোক দিই, কাজের বুয়া দিই, নিজের ঘরের খাবার রান্না করি,
এরপরে কোন একটা ভাব যে কি একটা জমিদারের পুত্রী রাজকুমারী, এখন তো ইনি মানে করেল বসতে সকিনাকে ওনার কাজে রাইখা, সকিনা তো সকিনা মার্কা কাজে করে যাব, সকিনা কি আর ঘরের মহিলার কাজ করবো নি, ঘরের যার যার সংসার যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খাইব, সকিনার মতো কাজ করি সুদূর বুদুর করে দিব দৌড়, সকিনা কি পরিষ্কার করে করব। তো দর্শক, তো এই করাইল বস্তি সকিনার হাতে এখন কাজ করি করাইল কি জানি কয় মিমবতী নাকি কাতলা মাছ হয়ে গেছে গই। তো চিন্তা করেন এই মিমবতী এখন আজকে কতদিন থেকে তিনি যখন তার ঘরে নতুন নতুন ফার্নিচার তুলছে তখন বেলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। একটা ঘরের ফার্নিচার বলেন, একটা ঘরের যাবতীয় যত কাজ আছে একটা মহিলা কি না করি করেনি দর্শক। প্রতিটা মহিলাই কিন্তু ঘরের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই রোজে করতে হয়, রোজে ফার্নিচার মুছতে হয়, রোজে ঘর ঝাড়ু দিতে হয়, রোজে মোছাইতে হয়, রোজে খাইতে হয়, রোজে তালবাটি ধুইতে হয়, এটা নিত্য দিনের কাজ। তো এখন আমাদের মিমবতী আফা হিতি মানে কাজের বুয়া ফাই হেতিও এসে নিজের না বারোই হেতি হতি রয়েছে এখন বেলে 1 মাস পরে আফু আইয়ে নাকা এদিকে হিতি কিন্তু অপেক্ষা করতেছে হিতির কতক্ষণে জনসম্মুখে হিতির কাবিন হইব। তো গতকালকে কিছু দর্শক আমারে কমেন্ট করছেন মিম বলছে এখন কাবিন নেব পরে অনুষ্ঠান নেব, মিমের আবার কিয়ে কাবিন যে বাসার ভিতরে বাবু আর মিম একই সাথে থাকে, যেখানে বাবুর ভাইয়ে কই দিছে বাবু বাসায় থাকে না। তো দর্শক এনে আর কাবিন কিতে এটা মিম চাইছিল কিছুদিন, এনে মিমের অলরেডি হালিমুন টালিমুন যা আছে একই খাটে ঘুমানি সব কিছু অলরেডি সবই শেষ। দর্শকদেরকে ওই রোমান্টিক দেখাই এরপরে দিই কিছু টাকা আরও মানে হাতায় নেওয়ার ইচ্ছা ছিল দর্শকদেরকে দিয়া, কিন্তু দর্শকদের কাছে হাতে নাতে জনে ধরা খাই গেছে তখন মেকআপ বুতুরি বুঝছে যে ব্যাপারটা আর বাড়ানো যাইতো না। যারা হিতিগুলো লাভিং করে হিতিগুলো লেভেলের কিছু ভিএস এই ভিএসরা হিতিরে কমেন্ট করি খালি জ্বালাইতেছে হালাল করেন বিয়ে হালাল করেন, এভাবে থাকা সব ভালো না। বিভিন্ন তারাও কিন্তু বুঝে যে মেকআপ বুতুরি যে এভাবে এই যে লিটনের ফ্ল্যাটের মধ্যে বাবুরে নিয়ে থাকতেছে। তো দর্শক এই হয়েছে মিমবতির চক্রান্ত। মিমবতী অলরেডি বাবুরে নিয়ে আবদিয়ারা সাবিনার কাছে রাখি হালিমুল করিয়ে চলিয়েছে, আপনারা জানেননি দর্শক। তো এটা বড় আফা গার্ডিয়ান আফা আর কুত্তা দুলাবাই যাইতে আছে ডাসরে। তো কুত্তা দুলাবাই ডাসরে গেলে এরপরে এরও আয় কিন্তু কুত্তা টুত্তা কইন এটি আর এক সাইন কইেন না, এটি কিন্তু এক সময় তাগো পরিবারের মানুষরাই কইছে। তো আপনারা তো জানেনি। তো এনে যেন দুলাবাই যাইব তখন কিন্তু মিমবতির হাঙ্গুরটা মানে অফিসিয়ালি ঘোষণা দিব যে আজকে থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনে মিলে আমরা একই বাসায় থাকতে পারবো দর্শকদের সামনে অনুমতি লয়। মেকআপ বুতুরি হিতি মনে করছে গীতা জানেননি দর্শকরা বোকা, হিতি একা একা বাসায় থাকে, ভিডিও করতে মন চায় না, তারপরে কেন কি কাজ করব। অথচ এরে মেকআপ বুতুরি তোর ক্যামেরা ধরছে কে এটা কত, তুই যে এরমে তা এরমে ট্রিং 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 করে দৌড় দেস যে ভিডিও দে ফাস্ট করে দিস, তুই যে এই খাটের থেকে এরকম বুঝলাম এক রুমের মধ্যে স্ট্যান্ড দিয়ে ক্যামেরা সেট করছ, এই সেটের উপরে থাকতে তুই আরেক রুমে যে দৌড় দিস তোর পিছে পিছে যে ক্যামেরা যায় তাহলে তোর ক্যামেরাটা ধরছে কে, তোর এই যে চুল মার্কা ভিএসগুলো আছে এটিরে বেকুব বানাইতে পারবি, আমারে বেকুব বানাইতে পারবি না, বুঝছিস নি মেকআপ বুতুরি। মেকআপ বুতুরি 1 মাস পরে আফু আসার আগে কি যে দুম গর্ব গুছাইব ঝাড়ু দিবা আর নইলে বেলে এনে বেলে থাকুন বেলে আফা আছে আফা বেলে আই কাজ টাজ করি দেয় আর কাজ করে না, তখন কিছু গুছানির প্রয়োজন আছে। ফ্যামিলির সব লোকরা আইব কাবিনটা করবো বাপুরে গরমের ভিতরে দূরি বাসাইটার ভিতরে। আরে মেকআপ বুতুরি তুই নিজে না গ্যারামে চলে যাই দিকে তোর দুলাভাই আইসে হিয়ানে বই তোরা এবার দেখ কয়দিনে যে দুলাভাই করি যে দুলাভাইকে দেশি কুত্তা বলাতে তুই তোর সংসারটা ভাঙি লেছ, সুখে থাকতে তোর ভূতে গুলাইছে অনেক শিঙ্গি মাছ লই খেলাধুলা কর, এরপর আর কয়দিন তোর এই শিঙ্গি মাছ ভালো লাগে হেডেই দেখ, কয়দিন পরে মেকআপ বুতুরি তুলে দিব বাবুর নামে বদনাম উঠে দিব যে এই শিঙ্গি মাছ আমাকে হিফি করতে পারতেছে না, এই জন্যে শিঙ্গি মাছরে নিয়ে আর সংসার করা হইব না। আড়া রান্নাঘরে একটা কমেন্ট করি আমি টুকুর করে হুনাই আলাই এখানে নাম প্রকাশে অনিচ্ছুক একটা প্রিয় আফু কমেন্ট করছে, উনি লিখছে প্রিয় থেরাপি আফু আপনাকে ভালোবেসে উপাধি দিলাম জ্যোতিষ রানী, তারপরে হার্ট ইমোজি দিল, যা বলেন তাই হয় বাবা যায় এই যুগে একদল মানুষ আপনার কথা মতো কাজ করছে।
আশ্চর্য দর্শক, জ্যোতিষরা নিয়ে কিছু না, এদেরকে আমরা আজকে অনেক বছর থেকে দেখতেছি, তো এদের চালচলন দেখলে বোঝা যায় যে ভবিষ্যৎ কী হইতে যাইতেছে। তারপরে মনে সেদিনই বললেন বদা গেছে বাচ্চার মুখ দেখাবে। হ্যাঁ, ঠিক ঠিক সেই গুরু পিতাকে দিয়ে কুত্তা যে গেল বাচ্চাটার মুখ দেখালো। আপু, এটা বড় অ্যাচিভমেন্ট আপনার যে ওরা আপনার কথা মতো চলে। আপু, একটা মুভি বানান, দুলাভাই বড় বা স্বামী বড় বুতুরিকে নিয়ে। এমন শালি বাংলাদেশে আছে যে দুলাভাইকে দেশি কুত্তা বলার জন্য স্বামীকে ডিভোর্স দিছে। পরে তো সে দুলাভাই আবার সানিকে ঘরে ডেকে নিয়ে বলছে, সানি আমার ভাই, ওকে আমি ছোট ভাই মনে করি। হ্যাঁ আপু, মনে আছে কিনা যেদিন আবদিয়াকে, অনেকেরই হয়তো মনে আছে কিনা, যেদিন আবদিয়াকে দেখার জন্য সানি বাসাতে আসছিল, সেদিন বাপ্পি কাছে যাই কি অবস্থাটা করলো, যে সানিরে ধরতে দিতেছিল না আবদিয়ারে। বই এনে বলতেছে সানি আমার ছোট ভাই, ব্লগ বানানোর জন্য পাগল হয়ে গেছিল তখন। বুতুরির নতুন ভাদাইম্মা সোনার সংসার টিকে রাখতে হলে বুতুরি যদি এবার হলুদে দুলাভাইকে মিষ্টির সাথে আরও কিছু বাগাবাগি করে খায়, তাও না করিস না, তাহলে কিন্তু গাট্টি বস্কা ধরে নিয়ে বাসায় ফেরত পাঠিয়ে দিবে। আর মিষ্টি খাইছিল চানির বিয়ের মধ্যে। তো চানির বিয়ের মধ্যে আগের বার মিষ্টি খাইছিল বুতুরিয়ার বাপ্পি কামড় দিয়ে। কতটা নোংরা! আর এই বাপ্পি বই 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, আর কীভাবে ভদ্র ভাষায় বই এনে বয়ান মারতে এসে। বাপ্পি যে কতটা কোন লেভেলের সেটা বাপ্পি নিজেই জানে, কারণ বাপ্পি যদি এই লেভেলের না হয়, পদ্মাশ্বরে এরকম একটা বাড়িতে যাই এই ঘন টাকটিওয়ালা পরিবেশে হাতের মধ্যে প্লেট লই যাই না যায় খাইতে বইয়ে। আসলে যদি ভদ্র হইতো বাপ্পি, জীবনে এরকম একটা পরিবেশে বিয়ে করে ওই বাড়িতে যায়, ওই বাড়ির খাট পালং তোষকের জীবনও ঘুমাইতো না। দর্শক, তো এই বাপ্পি এবার মনে হয় কেক খাইব। বুতুরি আর বাপ্পি একই চামচে কেক নিয়ে দুইজনে জিব্বা দিয়ে চাটা দিয়ে খাইব একই সাথে। যেহেতু বাপ্পিকে সানি দে কুত্তা উপাধি দিছে, তো চামচের মধ্যে লই মিম এক পাশে চাইটা খাইব, বাপ্পি আর এক পাশে জিব্বা দিয়ে চাইটা খাইব। এবার আরও সুখে সংসার হইব সানির আর এর। আর এইটাতে যদি এর নাম কিয়া বাবু হাঙ্গুরটা যদি বাধা দেয়, তো বাবু হাঙ্গুরটার আসলে থলির ভিতরে কাপড় ভরি গত্তাই বার করে দিব। বাবু হাঙ্গুরটা দেন না, কাপড় শিফট করছিল গত কিছুদিন আগে। তো থ্যাংক ইউ আফু, এত সুন্দর কমেন্ট করার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর চ্যানেলের সাথে থাকবেন। বাপ্পির তিশার বাপ আসলে বাপ্পি যে যায়, আমি মনে করি এটা থেকে আরিফের থেকে, বাপ্পির থেকে আরিফের পার্সোনালিটি আরও ভালো। কারণ আরিফ যায় ভদ্রর মতনে যায়, একটু বসে বা ভদ্রতা দেয়াই কিন্তু চলিয়ে। এরকম মাঝে মাঝে আবার উলালে পড়লে, আবার মাঝে মাঝে কিছু উলাইলে গিরিও করে, বদার পাল্লায় পড়লে বদার স্বজন সবটি একসাথে হয়। কিন্তু বাপ্পির চেয়ে আরিফের পার্সোনালিটি ভালো। তো এই তিশার বাপে এই যে বাপ্পি ক্যামেরাটা লই, এই যে অশিক্ষিত করিম ব্যাপারী, আসলে গ্রামের মানুষ একটা তরকারি বেচে, একটা ভাঙ্গারি বেচতো, ওই লোকটার আসলে আচরণ কথাবার্তা কতটা শালীন হইতে পারে, কতটা শোভনীয় হইতে পারে একটা ক্যামেরার সামনে, এটা আপনারাই ভালো করে জানেন। সে গ্রামের মানুষ, পরিশ্রমী, খেটে খাওয়া মানুষ। তো এখন বাপ্পি দেন না যেভাবে হ্যাঁ 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 আব্বা আইসে, আব্বা 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 এটা লেসু গান আপনার জন্য আনছি, হ্যাঁ হ্যাঁ এরকম করতে থাকে। তো এই বেড়া সারাদিন কাজকর্ম করি না মানুষ, এই বেড়া কিন্তু গেউয়াইবে না, গেউয়ে বেড়া কিতা করবো। তো আসলে বাপ্পি যে গতবারে কিছুদিন আগে আপনারা দেখছেন, শ্বশুরবাড়ির জামাই থাকে, প্রচুর সম্মানের সাথে থাকে, সম্মানের সাথে আদর যত্ন করি কিন্তু খাবার দেয়। তো জামাই যদি ফাতরামি করে, তো এই জামাইরে কেউ মূল্যায়ন করে? তো এমনি তিশার বাপ বধারে কইতেছে, খা তুই খাবি না, তোর মানা করছে নি? জামাইরে বেলে কেউ তুই তাই করি কয়? এটি মানুষের কিছুটা লেভেল আছে, ওই লেভেলের মানুষরা যার যতটুকু লেভেল, যার যতটুকু মর্যাদা, ওই সংসার পরিবারটা এভাবেই চলে। তেমনি বাপ্পি হেনে যায় যেভাবে স্যাবলামি হাবাইত্যাগিরি করে, আর ভিডিও বানানোর জন্য যেভাবে গাড়ির উপরে দাঁড়ায় মানুষে, বাপ্পি যেভাবে ভিডিও বানাইতে চায় এভাবে বানাইতে হইব। এখন এই
মূর্খ লোক যে লোকটা দেশ গ্রামে তরকারি বেছে, ভাঙ্গারি বেছে, মাছ বেছে, এই বেছে, এই বেছে, সে তো বাপ্পির মন মতোভাবে ভিডিওর মধ্যে দাঁড়াইতে পারবে না। তো এইভাবে একবারে বেড়াও বেড়ার মতন কা তুই খা তুই নে কিতা কিতা ইংলিশ কথা কয়, দিছে যে কার বাপ ইংলিশ কয় কেউ বুঝে না। তো বেড়াও গ্রামের মানুষের মতো যেভাবে ঘর বাড়ির মানুষের গ্রামের মানুষের সাথে কথাবার্তা কয়, তেমনি বাপ্পিরও জামাই হিসাবে মূল্যায়ন করি কথা কয় না। এইভাবে বাপ্পির যাই লেভেল সেই লেভেলেরই কিন্তু ইয়ে করে দেয়। আসলে দর্শক যেটা আসলে এই করিম ব্যাপারী গতবারও আমরা দেখছি যে বাপ্পিরে তুই তাই করি খা তুই খাবি না নে, এরপরে যেভাবে ইয়ে করে উঠে। তো অন যে লেসু লই গেছে বাপ্পি আরও কয় মাস থাকে জানি করিম ব্যাপারী কীভাবে তিশার ভিডিওর মধ্যে যেভাবে ঘেউয়াই উঠছে গালাগালি দি। তো দর্শক তো ইয়ে করিম ব্যাপারে বুঝতে আছে যে এই যেমন আইসে ইয়ানের মধ্যে এক তো কালি নুটরি দিয়ে কাম করাইতে করাইতে মারিয়ে লাগব। তো আরেকটা হয়েছে এই বাপ্পি কয়দিন থাকে কে জানি, এবার বেশি দিন থাকবো না মনে হয়, আবার ঢাকা যাবো, ঢাকা থেকে আবার মনে হয় ব্যাক করবো পদ্মাশ্বরে বুতুরির হাঙ্গা বিয়ে দিই। তো দর্শক বাই তিশার ভিডিওর মধ্যে যেভাবে ঘেউ ঘেউ মারি উঠছিল এই যে ইয়ে করিম ব্যাপারে, তো বাপ্পি আসলে এতটাই ফাতরা সেবলা টাইপের লোক, ফাতরামি করতে থাকে। এই জন্য মনে করে যে হ্যাঁ যেমন ফাতরা জামাই যদি হেরুম বাপ গাম্ভীর্য বজায় চলতো তাহলে জামাইরে সেভাবে কিন্তু মর্যাদা দিত। জামাই যদি কথা কথা এরকম করতে থাকে তো জামাইরে কি মর্যাদা দিব নি শ্বশুর বাড়ির মানুষরা। দর্শক বাদাইম্মা তো হোর বাড়ির চলে গেছে কই ইয়ার সেফা সুটকির কাছে, আর আছে গোবর টকানি শুধু সাইমসামি করবো বই বই। তো দর্শক একটা কমেন্ট পড়ি, তানজিলারে যে এতগুলো লিচু দিল বা বাপ্পির লিচু নিয়ে যায় 1 মাস 2 মাস থাকার ফোন দিয়ে ইটতেছে বা 25 দিন ভিডিও করি এই টাকা উড়ে এনবো লিচুর টাকা বেকের এসাগানি হাগানি বেশি। কারণ এই বাপ্পি দেন না, বাপ্পির বাড়িতে গেলে কিভাবে অপমান করি সবাই বাইর করে, বিয়ের সময় গোষ্ঠী শুদ্ধ দলবান্দিতে গেছে সব দিনে গাট ধরে বাইর করে দিয়েছে পরের দিন সকালবেলা। একটা কমেন্ট ছড়ে দিই আন্নাগুলোকে। এইখানে ভ্যাম্পায়ার্স সোপ পার্টি থেকে একটা কমেন্ট করা হয়েছে, উনি লিখছে তানজিলা আর সাকিব বাপ্পির মায়ের 3 পিস দিয়ে লিচু নিয়ে গেছে। বাপ্পির মা যে হিসাবী মহিলা তানজিলাকে এতগুলো লিচু এমনি এমনি দেয় নাই। আজকে তিশার ভিডিওতে তিশার বাবা খুব রেগে আছে, এমনিতে গালাগালি করছে। আসলে লোকটা বাপ্পিকে দেখে এত রেগে গেছে, বাপ্পি লিচুর বিনিময়ে না জানি কতদিন থাকে। বাপ্পি নতুন জামাই মেয়েকে গার্ড ধরে বের করে দিছে বাপ্পিদের বাড়িতে বেশি আসার জন্য, অথচ ওই খাটাস বাপ্পি 2-3 মাস পরে চলে আসছে শ্বশুর বাড়ি। আর আসলে তো 1 মাস থাকে, আসা যাওয়ার ভাড়াটা উসুল করে যায়। ঠিক বলছেন, থ্যাংক ইউ আপনা ভাইয়া। এবার 20 থেকে 25 দিন থাকার পরও বলবো বাপ্পি হয়তো ভুতুরিরে বিয়ে দিব না, আবার মনে পদ্মাশ্বরে বেক করতে পারে। তো দেখবেন এবার আরও কাহিনী কিছু দেখবেন যে বাপি বলবো মাত্র কয়দিন ছিলাম শ্বশুর বাড়িতে, যাই এই কয়দিন মাত্র, এরপরে কইতেছে শ্বশুর বাড়ির ফতে ভুলে গেছে, সেদিন গেল, এরপরে শ্বশুর বাড়ির ফত ভুলে গেছে অনেক দিন আগে আইছিল। এদিকে সাবিনার অবস্থা দেন না, রে ভাই নিজের ভাইদের কোনো গুরুত্ব নাই, মূল্যায়ন নাই, মূল্যায়ন বলতে কোনো কিছু নাই ভাইদের কাছে বোনের। আর খুকি যে তার ভিডিওর মধ্যে একটা কথা একবার বলছিল যে এরা বিয়ের আগেও কোনো দিন ভাইদেরকে কোনো দিন মূল্যায়ন করে নাই, কারো কথা শুনে নাই, নিজের মতো চলছে। আর এখন তো লাখ লাখ টাকা উপার্জন করে, এখন কি আর ভাইদের কথা শুনবে নাকি, যে যার মতো চলে এই বাড়ির মেয়েরা। খুকি যে তার ভিডিওতে বলল, তো নিজের ভাইরা আছে, নিজের ভাইদের কোনো মূল্য নাই, গুরুত্ব নাই। তো বলা তো মানে সব কিছু এক্সাইট করে একরকম পড়েছে। আর শাহিন আছে তার জীবন গুছানোর তালে 50 বছর পার হয়ে গেছে, এখনও শাহিন তার নিজের জীবন গুছাইতে পারলো না। এখনও তার জীবনের যে লক্ষ্যটা কি করতে পারে না, তার জীবনের লক্ষ্য যে কি করে। তো সাবিনা নিজের ভাইদেরকে বাদ দিয়া যে বাপের দিয়ে মেয়ের মোড়ক উন্মোচন করায়। এরপরে এদিকে এটা নাম কি তা কুকি গোবরটকানি যে একবার একটা কথা কইছিল যে এই বাড়ির মেয়েরা কি ভাইদের কি পাত্তা দেয় না, ভাইদের কথা শুনে না, মানি চলে। তো এ হয়েছে সাবিনার অবস্থা, পুরা বাড়িঘর বেলুন দিয়ে সাজাইলেছে বড় দুলাবে আইব করি। সেদিকে মেকআপ বুতুরি তার বাসা গুছাই লেতেছে বড় দুলাবে আইব করি, কবে আইব সেই বাসা মেকআপ বুতুরি। এবার আর বেশি বাড়াবাড়ি করিস না, তোর স্যাংরা জামাই বাবু পরে দি দেখবি, এটা নিয়ে মাইন্ড করিব, মাইন্ড করতো না, এটি ব্যক্তি একই পরিবারের। তো
একই পরিবারের অবস্থা। আর মেকআপ বুতুরি আমি চিন্তা করতেছি বাবুরে কবে জানি হাত ধরি, এমনি তো তুই তাই করি কথা কয়, সম্মান করে না, চুলটি ধরি কেমনে জানি বাবুরে এক রান ধরে আর এক রান পায়নি যদি ক্যাপ করে হাইলে যে এই বাবুরে। কারণ মেকআপ বুতুরি এমনিই তো 2 পয়সার সম্মান করে না, বাইরের লোক হইলো অন্তত কয়দিন মানে অন্তত নতুন নতুন কয়দিন হয়তো রিসপেক্ট একটু দেখাইতো, তখন তো বাবুরে এনে রিসপেক্ট করে না, তুই তাই করি কথা কয়। সেদিকে আমাদের মাইনুর মাসে আরিফরে দেখে পুলকিত উল্লাসিত হই মুখ থেকে কি পরিমাণ দিস কাস্টিং ইংলিশ কইতেছে, দিস কাস্টিং। আর সিবা চাপা দিয়ে আরিফের দিকে চায়, আরিফরে সিবা দিয়ে ভিডিও করে। বাড়িটা খুব পছন্দ হয়েছে আমাদের মাহিনুর বেগমের। ইয়ানে আরেকটা কমেন্ট করে দিই, ভিডিও শেষ করে দিই। মানে লেগছে, আরে আপু বাপ্পি যদি তানজিলাকে ভালোবাসতো তাহলে সে নিজের মেয়ের জন্য হাঁস কিনে আনতো, আর যদি বাপ্পি হাঁস কিনে আনতো তাহলে নাজমা বেগম বাপ্পিকে ত্যায্য করে দিত। কিন্তু তিশা তো মা, মেয়ে হাঁস খেতে চাইছিল, খাওয়াতো পারে নাই, না লিখতে চাইছিল না খাইয়ে তো পারে নাই, তাই ওই ছেলেকে দিয়ে হাঁস কিনে আনছে। তানজিলা তো নাজমা বেগমের কাছে এক ব্যাগ 3 পিস বিক্রি করে হাঁস আর লিচু কিনে খাইছে। দর্শক, ভিডিওটা এনে শেষ করে দিলাম। আর এই ধরনের কমেন্ট, তানজিলাকে এত লিচু দেওয়ার এই ধরনের কমেন্ট অনেক আসছিল, তো সবগুলো তো আর পড়তে পারি নাই, মাইন্ড করিয়েন না আপনারা। তো আজকের ভিডিও থেকে চলে গেলাম, ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।